ডক্টর মোহাম্মদ ইউনূসের অজানা কিছু তথ্য যা অনেকে জানেন না। ডক্টর মোহাম্মদ ইউনূস ১৮ জুন ১৯৪০ সালে তিনি চট্টগ্রাম জেলায় হাটহাজারী উপজেলায় শিকারপুর ইউনিয়নে বাজুয়া গ্রামে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ৯ ভাই বোনের মধ্যে তিনি তৃতীয়তম। তার পিতার নাম হাজী দুলা মিয়া সওদাগর এবং তার মাতার নাম সুফিয়া খাতুন। তিনি চট্টগ্রামে কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন এবং ১৯৪৯ সালে পূর্ব পাকিস্তান ২৯,০০০ ছাত্রের মধ্যে ১৬তম স্থান অধিকার করেন এবং তিনি ১৯৫৭ সালে ঢাকা বিভাগে বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে ভর্তি হন এবং ১৯৬০ সালে বিএ এবং ১৯৬১ সালে এমএ সম্পন্ন করেন। স্নাতক শেষে তিনি নুরুল ইসলাম এবং রহমান সোহানের অর্থনৈতিক গবেষণার সহকারী হিসাবে অর্থনীতি বিভাগে যোগদান করেন। পরবর্তীতে তিনি ১৯৬১ সালে চট্টগ্রাম কলেজিয়েট অর্থনৈতিক প্রভাষক হিসেবে যোগদান করেন। সেই সাথে তিনি একাডেমি প্যাকেজিং কারখানা স্থাপন করেন। ১৯৬৫ সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র পড়াশোনার জন্য ফুল গাইড ও স্কলারশিপ লাভ করেন। ১৯৭১ সালে তিনি ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট ও প্রশাসন ইনকমিডিয়েট ডেভেলপমেন্ট এবং জিপিইডি থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি ১৯৬৯ থেকে ১৯৭২ সাল পর্যন্ত মার্কিন গবেষণাগারে মিল টেনেসি স্টেট ইউনিভার্সিটি থেকে অর্থনীতির সহকারী অধ্যাপক ছিলেন। ১৯৭১ সালে তিনি বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় তিনি একটি নাগরিক কমিটি প্রতিষ্ঠা করেন। যুদ্ধ শেষ হলে তিনি দেশে ফিরে আসেন এবং পরিকল্পনা কমিশনে নিযুক্ত হন। তারপর তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির সহকারী হিসাবে যোগদান করেন। পরে ১৯৭৫ সালে অধ্যাপক হিসেবে নিযুক্ত হন। ডক্টর মোহাম্মদ ইউনূস দরিদ্রতার বিরুদ্ধে সংগ্রাম শুরু করেন। ১৯৭৪ সালে বাংলাদেশে দুর্ভিক্ষের সময় তিনি বুঝতে পারেন স্বল্প পরিমাণের ঋণ দরিদ্র মানুষের জীবনের মান উন্নয়নে অনেক কার্যকারী হতে পারে। সেই সময় তিনি গ্রামীণ অর্থনৈতিক প্রকল্প চালু করেন এবং ১৯০৩ সালে তিনি ৪০,৩৯২টি গ্রাম সরকার প্রতিষ্ঠিত করেন, যা চতুর্থ সরকার দফায় হিসেবে কাজ করত। কিন্তু তা ২০০৫ সালে ২ আগস্টে বাংলাদেশ লিগ্যাল এইড পিটিশনে পৌঁছিতে হাইকোর্ট গ্রাম সরকার অবৈধ ও অসাংবিধানিক বলে ঘোষণা করেন। ২০০৬ সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা এবং ক্ষুদ্র ঋণ প্রেরণের জন্য তিনি নোবেল শান্তি পুরস্কার পান। তিনি ১৯০৯ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম এবং ২০১৩ সালে কংগ্রেশনাল গোল্ড মেডেল পেয়ে জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হন। ২০১২ সালে তিনি কনস্ট্যান্ট এবং গ্লাসগো ক্যালেডোনিয়ান বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হন। এরপর তিনি ২০২১ সালে ইউনাইটেড নেশন ফাউন্ডেশন ও ২০২২ সালে উন্নয়ন আন্দোলনের জন্য স্টোফোর্ড তৈরি করেন। অবশেষে ২০২৪ সালে ৫ আগস্ট বাংলাদেশে ছাত্রদের অসহযোগ আন্দোলন এর ফলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ করেন। ৬ আগস্ট রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের জাতীয় সংসদ বিলুপ্ত করেন। পরে শিক্ষার্থীদের দাবির ভিত্তিতে রাষ্ট্রপতি ইউনূসকে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে দায়িত্ব পালনের জন্য মনোনীত করেন। ৭ আগস্ট শ্রম কোড লঙ্ঘনের অভিযোগে তার খালাস দিয়ে দেশে আসতে আইন বিভাগ তাকে সাহায্য করেন এবং ৮ আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব গ্রহণ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূসকে অনেকে সুদখোর বলেন, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে যারা ডক্টর ইউনূসকে ভালোবাসেন তারাও হয়তো অনেকেই জানেন না ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো সুদের ব্যবসা নেই। গ্রামীণ ব্যাংক তার প্রতিষ্ঠিত হলেও গ্রামীণ ব্যাংকে তার ১ টাকারও শেয়ার নেই এবং কখনো ছিল না। পৃথিবীতে
অনেক ইউনিভার্সিটি ইউনুস সেন্টার আছে, তারা তাদের নিজেদের উদ্যোগে এটা করেছেন, কারণ তিনি নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন। বাইরে থেকে অনুদানের টাকা এনে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস, এবং এই ব্যাংকে 25% শেয়ার সরকার এবং বাকি 75% মালিক অর্থাৎ জনগণ। ডক্টর ইউনুসের এখানে ডক্টর ইউনুস মাত্র এখানে $300 বেতনে চাকরি করতেন। কোম্পানির অধ্যাদেশ 28 ধারা অনুযায়ী তিনি এই ব্যাংকের ভাবে প্রতিষ্ঠা করতে চাইলেও কেউ একক মালিক যাতে না হতে পারে, তিনি গ্রামীণ এটা প্রতিষ্ঠিত করেন। পরে তিনি গ্রামীণ টেলিকম প্রতিষ্ঠা করেন, এটাও তিনি নন ফর প্রফিট কোম্পানি হিসেবে প্রতিষ্ঠা করেন। এখানেও তিনি 1% মালিকানা রাখেননি, কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস ভাবতেন টাকা কামানো আছে সুখ ও শান্তি, কিন্তু